বলছিলাম তুমি তো আমার বৌমার বহুদিনের চেনা, বহু বছরের পরিচয় তোমাদের। তোমার তো জানা উচিত ছিল, আসলে তোমাদের যোগাযোগ ছিল না বলেই বোধহয় জানতে পারোনি। আসলে জানো তো, আমার বৌমার সাথে আমার ছেলের ডিভোর্সটা হয়ে গেছে। ওরা এখন আর স্বামী স্ত্রী নয়। আমার ছেলের বউ এখন এই জুন গুহ, অনিন্দ্য সেনগুপ্তর কারেন্ট ওয়াইফ। নাইস টু মিট ইউ। ডিঙ্কা, তোরা ওপরে আয়, আমি ওপরে যাচ্ছি। শ্রীময়, 1 মিনিট। আমি শুনেছিলাম তুমি খুব ব্যস্ত তোমার সংসার নিয়ে, তোমার চাকরি নিয়ে, কিন্তু এখানে এসে তো দেখছি তুমি ছাড়া সবাই খুব ইন্ডিপেন্ডেন্ট। তাই তোমার কাছ থেকে কিছুটা সময় চাইছি, দিতে পারবে? মানে আমি তোমাকে একটা কাজ দিয়ে যেতে চাই। মানে তুমি তোমার স্কুলের চাকরিটা বজায় রেখেই করতে পারো, রোজ যে সেখানে যেতে হবে তারও কোনো মানে নেই। ইনফ্যাক্ট এই ব্যাপারটা নিয়েই তোমার সাথে কথা বলতে আমি এসেছি অ্যাকচুয়ালি। বাবা, ভালোই মালদার পার্টি ধরেছে দেখতে পাচ্ছি। বলছিলাম আমরা বরং ওপরে গিয়ে কথা বলি। আসলে জানো তো, আমরা তো ওপরেই থাকি, মানে বৌমা, আমি আর বৌমার ওই ছেলে মেয়ে, এই 4 জনেই আমরা থাকি। বৌমার কাছেই অ্যাকচুয়ালি আমি থাকি, আসলে বৌমারই তো বাড়ি। আর এই যে এরা রয়েছে না, এরা সবাই বৌমার বাড়িতেই রয়েছে। বলে এই বাড়িটা যে তুমি বৌমাকে দান করেছো এই বুড়ো বয়সের ভীমরতির জন্য, কই সেটা তো বললে না। বাড়িটা শ্রীময় সেনগুপ্তর, তিনি দয়া করে আমাদের থাকতে দিয়েছেন, তাই আমরা সেই বাড়িতে থাকি। বাবা জীবনে অনেক ভালো কাজ করেছেন, কিন্তু বাবার জীবনের সব থেকে ভালো কাজ হচ্ছে এই বাড়িটা শ্রীময় সেনগুপ্তর নামে লিখে দেওয়া। কথাগুলো আমি জানি না আপনাকে বলা ঠিক হলো কিনা, কিন্তু মা একটা কমেন্ট করেছিল, তাই সেটাকে সংশোধন করে দিলাম আমি। নাইস মিটিং ইউ রোহিত বাবু। আপনি যান, উপরে যান, আপনারা কথা বলুন। আসুন। 1 মিনিট শ্রীময়, 1 মিনিট। একটা কথা না বলে পারছি না। শ্রীময়ী আমার জুনিয়র ছিল, কলেজ লাইফে ওর মতো মেয়েরা খুব রেয়ার ছিল। শান্তশিষ্ট, ভদ্র, রুচিসম্পন্ন, ভালো গান গাইতো, অল্প লাজুক, ইন্ট্রোভার্ট। সেই সময় বাংলায় ওর মতো মেয়েদের খুব কদর ছিল। তারপর তো আমি বাংলা ছেড়ে, ইনফ্যাক্ট দেশ ছেড়ে চলে যাই। এখন তো আসি ওই পরিযায়ী পাখিদের মতো, ক্ষণিকের অতিথি। তাই আমি বুঝতে পারিনি যে আজকের বাংলায় শ্রীময়ীর মতো মেয়েদের কোনো কদর নেই। থাকলে ওর এই জীবনটা প্রাপ্য হতো না।
অবশ্য আমরা যারা প্রবাসী বাঙালি, যারা সেই সময়টাকে বুকে করে নিয়ে গেছি ওখানে, তাদের কাছে এখনো শ্রীময়ীর মতো মেয়েরা আদর্শ। Anyway, it was a pleasure meeting you. In fact, all of you. আসি। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে, রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী, শ্রীময়ী, যদি সে ডাক এলো উড়িয়ে বালি ধুলো, চেনা চোখ বাবা, কাঠ রেখে আসুন নতুন পৃথিবী পেল, আসুন। যেখানে বন্ধু হাওয়া মানুষের পাশে দাঁড়ায়, অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায়। শ্রীময়ী, শ্রীময়ী। আঙ্কেল বসুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, বসো বসো না। হ্যাঁ, বসো। আপনি বসুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কিছু খাবেন তো? কিন্তু কি খান না খান সেটা তো ঠিক জানি না। মা বলছি ফোনে কিছু অর্ডার করে দিই। হ্যাঁ, কিন্তু উনি কি খান সেটা তো আগে জানতে হবে। তোমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে? না, এখনো হয়নি, আমরা পরে খাবো। তো একটা কথা বলবো বাবা, কিছু মনে করবে না তো? না, বলুন না। আসলে জানো তো, আমাদের জীবনধারাটা এখন খুব সাদামাটা হয়ে গেছে, খাওয়া দাওয়া তাই হয়েছে। তুমি এসে নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছো। আসলে আমার ওই পেনশনের টাকা, আর বৌমা একটা চাকরি পেয়েছে ঠিকই, অল্প মাইনে পায়, আমাদের চলে যায়। ডিঙ্কা রোজগার করে, ডিঙ্কাও রোজগার করে, কিন্তু বৌমা আবার ডিঙ্কা রোজগারে হাত দিতে চায় না, ওর ভবিষ্যতের কথা ভেবে। সুতরাং বুঝতেই পারছো, আমরা খুব সাদামাটা খাওয়া দাওয়া করি। তুমি কি বাবা আমাদের সাথে একটু খাওয়া দাওয়া করবে? তাহলে আমরা খুব আনন্দ পাবো। আপনি তো কোনটা বোধ করছেন কেন মেসমশাই? আমি কিন্তু ওই কারণেই জিজ্ঞেস করছিলাম যে আপনাদের খাওয়া হয়ে গেছে কিনা। আঙ্কেল সত্যি তুমি আমাদের সাথে খাবে? টিঙ্কা, ও ও সরি আমি না আপনাকে তুমি বলে ফেললাম। খুব কাজের কাজ করেছো। কারণ এই আপনি আগে করলে না একটা ডিস্টেন্স ক্রিয়েটেড হয়, ভীষণ অস্বস্তি হয় আমার, পর পর মনে হয়। আঙ্কেল, তুমি না খুব ভালো। থ্যাংক ইউ। প্রত্যুষবাবু, তুমি আমাকে গান শোনাবে না? গানের জগতে তো তোমার খুব নাম ডাক শুনেছি। নিশ্চয়ই শোনাবো। তা আপনি কলকাতায় কদিন আছেন? এই মাসটা আছি, নেক্সট মান্থে চলে যাব। হ্যাঁ সেই তো, বাড়িতে সবাইকে রেখে এসেছেন, বাড়ির সবাই তো ওখানে, সবাইকে ছেড়ে এখানে বেশি দিন থাকার তো সত্যি উপায় নেই। হ্যাঁ, এটা তুমি ঠিকই ধরেছো শ্রীময়ী, আমার তো একটা পরিবার আছে, আমি যদি বেশি দিন বাইরে থাকি তারাও খুব বিচলিত হয়ে ওঠে। হ্যাঁ, তা তো হবেই। হ্যাঁ, আসলে তুমি প্রথম আমাদের বাড়িতে এলে, এমন একটা সিচুয়েশনের মধ্যে এলে, আমার খুব খারাপ লাগছে। মেসমশাই, এটাতে খারাপ লাগার কিছু নেই। আমি আসি আর নাই আসি, সিচুয়েশনটা কিন্তু একই রকম থাকবে। তো শ্রীময়ী, তুমি শেষ পর্যন্ত তোমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছিলে? না আঙ্কেল, আসলে বিয়ের পর মাকে একা হাতেই পুরো সংসারটা সামলাতে হয়েছিল, নিজের জন্য সময় বার করতে পারেনি। তা তো এক প্রকার জোর করেই অন্তরা আন্টি মাকে গানটা ধরিয়েছে মানে ওই আর কি, বন্ধুদের মাঝখানে কিংবা সেদিনকে স্কুলের ফাংশনে যেরকম গাইলো, নয়তো মা ওটাও করতো না। তো এতদিন শুধু সংসার করলে?
আবার দিয়েছি। আসুন বাবা, আসুন। আরে দাঁড়াও দাঁড়াও বৌমা, রোহিত কিন্তু একটা দারুণ কথা বলেছে। আমি আমার নিজের রাজ্যে নিজের শহরে একটা আউটলেটও খুলিনি, তার কারণ ভরসা করার মতো কাউকে খুঁজে পাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি শ্রীময়ী, আমি একজন ডাইরেক্টর চাইছি যে পুরো ব্যাপারটা পরিচালনা করবে। তুমি যদি এর দায়িত্বটা নিতে পারতে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।